পথে আমাদের হ্যাপির ভাই, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই, হ্যাপির মামার ছেলে, আর ওদিকে হ্যাপির শ্বশুর বাড়ির মামা শ্বশুরের মেয়ে। এদিকে মামার ছেলে, ওদিকে মামা শ্বশুরের মেয়ে, দুজনাই এক জায়গায় হয়ে বেশ কিছু একটা সংসার করছে। হ্যাপিদের শালি, হ্যাপিদের ভাইরা, ভাই ভাই কাম ভাইরা ভাই, ওই দুটো একই আছে, দুটো একই। এইবারে শোনো, এদিকে একটু তাকাও তো। এই যে শালিমা এদিকে আছে। বলছি জামাইবাবু হিসেবে হ্যাপিকে 100 ভিতরে কত দেবে? 50 বলো। হেসে পাগল, হেসে পাগল। 100 ये हुई ना बात। एक टाइम मात्र আমার শালি, ছোট শালির দোকানে এসে আমরা সবাই মিলে চা খেলাম। আর শালির দোকানটা একদম রোডের কাছে আছে, তো চলার পথে কোনো যদি দর্শকবৃন্দ আসেন অবশ্যই আমার শালির দোকানে আসবেন। পানাগড় থেকে বোলপুর যেতে মিনি বাজারের পরে দোকানটা পড়ে, খুব সুন্দর। আমার শালির হাতের মিষ্টি চা। আমরা যে লিচুর ব্লগ করতে গিয়েছিলাম সেইখানকার মেয়ে হচ্ছে এই যে ওনাদের বাড়ি গেছিলাম, বাড়ি ওইখানেই। হ্যাঁ, তো আমার মামা শ্বশুরের বাড়ি, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। এ হয়তো সেই সময় ছিল না, সে এখানে ছিল। তো যাই হোক, আমরা অনেক দূর যাবো, গন্তব্য এখনো বহু দূর। সেখানে গিয়ে অনেক কিছু দেখানোর আছে আপনাদের। তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, চলে আসুন। রেল গেটে গেট পড়ে গেছে, ওই জন্য আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। মালগাড়ি সুপার ফাস্ট, সুপার ফাস্ট। আমরা ভাবলাম গাড়ি নেই, করেছি এখন আবার একটা গাড়ি আছে। আচ্ছা, দিল্লি বন্ধ। ডবল ইঞ্জিন। পানাগড়ের যে রেল গেট, যদি একবার যদি গেট পড়ে যায় তাও মিনিমাম 4টে গাড়ি বেরোবে, তারপরে 7টাই তো। আরো গাড়ি আছে। আমার এই জীবনে প্রথম যে একসঙ্গে 5খানা গাড়ি বেরোবে, আর তার জন্য দাঁড়িয়ে থাকবো। এর আগে একটা দুটো বাস। অনেক ধৈর্যের পর খুললো। দারুণ কিন্তু না? তো এক জায়গায় থাকতে তো বেশি একটা ভালো লাগে না, মাঝের মধ্যে চাই যায় একটু উড়ি। তা ওরা তো ডানা নাই, তাই মোটরসাইকেল নিয়ে চলে আসি আজকে বর্ধমান ডিস্ট্রিক্ট এবং বাঁকুড়া সংযুক্ত দামোদর ব্রিজে। কি সুন্দর জল বইছে আর সুন্দর একটু মৃদু মৃদু হাওয়া। নদীর মাছ দেখো তো ভাই, দেখাও। চেলা মাছ এই মাত্র ওজন করলাম। চেলা মাছ না? দারুণ জয়নি তাই সবই গোবিন্দর ইচ্ছা। মাছ চেলা মাছ না, চেলা মাছ না। কত কাকা? ওই বড় পোনাগুলো দিয়ে এগুলো দিয়ে 200 টাকা করে। না, আমি শুধু এই নেব। 200 টাকা। বড় মাছ কিছু পাওয়া যায়? বড় পাওয়া যায়, বর্ষা করতে হবে। 1 কিলো দেন। হ্যাঁ, 2 কিলো নিয়ে যান না, আর 1 কিলো আপনি ওখানে সুন্দর করে রেখে দেন, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। ভালো আসবে, তখন চিড়ে বাটা আসবে। আসবে কটার সময়? কটার সময়? ওই সারাদিনই মাছ ধরতে। আচ্ছা আচ্ছা, আমরা এটা নিয়ে আমরা আসি, আবার বাড়ি যাওয়ার সময় আবার 1-1.5 কেজি নিয়ে যাবো। ঠিক আছে? দামোদর চরে আসা একেবারে দামোদরের ছোট্ট সব থেকে সুস্বাদু মাছ জিরে বাটা, জিরে বাটা। জিরে রাইস ফিশ। আর বিকেলে যাওয়ার সময় চিড়ে বাটা নিয়ে যাবো। নাম হচ্ছে এটা চেলা মাছ। চেলা মাছ। এখানে খাবার সেরকম কিছু নেই, এই ঝালমুড়ি। বাজারে তো গেলে তো সবই পাওয়া যায় দাদা। এই যে আপনাদের হাতের খাবার, এই যে আপনারা বানিয়ে খাওয়ান, এটাই তো সব থেকে ভালো জিনিস। ভাই
ঝালমুড়ি হ্যাঁ আহা, আর সবাই নিয়ে নিয়েছে হ্যাঁ। এখান থেকে আমরা যাবো চলো আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি, এখন নৌকায় চাপবো, যাবো ওই পার, তারপরে পৌঁছে যাবো ওইখানে। এখন আমরা খেয়া পার হবো। এখন এই বিশাল বড় নৌকা তো যাবো। নৌকায় বসে বসে ঝালমুড়ির আনন্দটাই আলাদা, তাও আবার দামোদর নদে। আহা দাদা ভাই শোনাও, নৌকায় বসে বসে খেতে খেতে চলে যাবো আমরা ঝালমুড়ি দামোদর নদীর পার। জেলা মাছের জাল ওই দেখো মাছ তুলছে, ভাই ভেঙে যাবে না তো? সেই দেবীপুর চলে কাঠে কাঠে চুরি তাই তো? এখানে ডুবে থাকি তো লেট হলো কেন আপনাদের? আরে দাদা এই যে জল দিকে বসে আছি আপনারা। ও দাদা এই যে জল, আহা মন প্রাণ ছুঁয়ে গেল দাদা। দাদা ইসিলিয়ে কালা কালা দিক রहा है। এক বস্তা হয়েছে দেখ সত্যি জামগুলো কিন্তু সলিড জাম আছে। সলিড সলিড আচ্ছা ততক্ষণে আমরা মুরগি দেখি, ওই যে ডাকছে আমাদের, কক 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 করছে। তো চলতে চলতে আমরা বাজারে, এখানে বড় বাজার পাই নাই, তার ভিতরে ফার্ম পাই গেছি। আর এই ফার্মে আমাদের এই দাদা এই সোনালী মুরগি চাষ করে, আর দাদার কাছে একেবারে সরাসরি আমরা নিয়ে নিছি। ধৈর্যের পর আমরা চলে এসেছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। আমার কাছেও ফার্স্ট টাইম আর আমাদের টিমের কাছেও ফার্স্ট টাইম, তো খুবই একটু নার্ভাসও লাগছে আর একটু ভয় ভয় করছে যে প্রথমবার এসেছি তো ভাইয়ের শ্বশুর বাড়ি। আবার আনন্দও লাগছে, আমার বলতে একটা বিয়াই আছে, ছোট্ট করে একটা বিয়াই আছে, দাদুও আছে, বৌমা আছে, তাওই তাওই মশাই, মানে ভরপুর একটা সুন্দর একটা ব্লগ আপনাদের সামনে আসতে চলেছে। এখন এসছি সেই মূল জায়গাতে, চলো আমরা বাজারঘাট কিছু করে নিয়ে এসছি তাই নিয়ে দুটো ভাই তোমার হাতে রাখো, তোমার হাতে ভিতরে যাবো। কে 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 কেউ কি হও তা তো জানি না, কোন কোনটা আছে বাইরে আসো। এই যে আরে আরে কুটুম লোক আইছে, একটু বাইরে আসতে হবে, ভালো লাগবে। পায়ের ছোঁয়াটা নিয়ে আশীর্বাদ করো, আমরা জানি অনেক বড়। তো এই নিয়ে আমাদের কি হবে? আমার প্রাণের প্রাণ, আমার ঠাকুমা, ঠাকুমা এই যে তোমার জন্য এই যে মিষ্টি, এই যে তোমার জাম, জামটাকে কি জন্য কয় না আর তোমার নাচ জামাই কি নিয়ে এসে দেখো আগে, ওই দেখো আমার বসে যাই হোক। তো এই যে অত তাড়াতাড়ি পালাই গেলে হইব না, অনেক কথা আছে, ওদের গল্প আছে। তো এই প্রথমবার আমরা ঠাকুমার সঙ্গে আমাদের পরিচয় হলো, সবার সঙ্গে এক এক করে অনেকের সঙ্গে পরিচয় করবো আমরা, কি তাই তো দুলা ভাই? চলে এসছে আমাদের দাই মশাই, আমার ভাইয়ের শ্বশুর মশাই, ইনি ছিল না, যাই হোক আমরা আসার সঙ্গে সঙ্গে উনি চলে এসছে। তো এই হচ্ছে আমাদের বৌমা, আমাদের ছোট ভাইয়ের স্ত্রী। প্রথমবার আমরা দেখলাম সবাই, খুব সুন্দর দেখতে, খুব ভালো। আমার বৌমার হাসিটাও খুব সুন্দর, বৌমার মাঝে কথা, তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন হয়? রবিদা আরেকটা পিছনে হাসি সাঙ্গে দি। ওইটা তো আমার গিন্নি, ওইটা আমাকে গিন্নি। আজকে ঠাকুমা তোমরা রান্না বান্না করে খাওয়াবে তো? হ্যাঁ আমাকে ঠাকুমা আজকে রান্না বান্না করে খাওয়াবে, মানে কত কিছু দিয়েছে, কাঁঠাল দিয়েছে, গাছ পাকা আম দিয়েছে, তারপরে তো মিষ্টি আমরা একটার একরকম এনেছি, এখানে এসে আরো দু রকম পেয়েছি। আমাকে ভাই কি বলবো, আমাকে দুই ভাইয়ের জামাই ষষ্ঠী হয়ে গেল। হ্যাঁ নমস্কার নমস্কার, বসুন বসুন। এই যে সেই লোক, এই যে আমার মন কান্দে আর পহারান পুরে, ওরে বাবার বাড়ি খবর না পাইয়া, বাবার কাছে কইও খবর আমায় যাই যেন দেখিয়া, ওরে আমার পোড়া বাপ মা আমার দেখলো না আসিয়া, বলো মেয়ে তোমার গেছে মারা 3 দিনের জ্বর হইয়া, ও গো রসি সুজন
নাইয়া ওরে মন কান্দে আর পরাণ পুরে ওরে বাবার বাড়ির খবর না পাইয়া মরার খবর শুনে যদি আসে আমার বাপ মনের দুঃখ বলে আমি জুড়াইতাম তাপ ওরে মরার খবর শুনে যদি আসে আমার বাপ ওরে মনের দুঃখ বলে আমি জুড়াইতাম তাপ ওরে বাবার দুচরণ ধরিয়া কাঁদিতাম আমায় কেন দেখো নাই আসিয়া ও গো রসিক সুজন নাইয়া মন কান্দে আর পরাণ পুরে ওরে বাবার বাড়ির খবর না পাইয়া এক গোষ্ঠীতে আইলাম আমি আর এক গোষ্ঠী গেল এতদিনে গাছে আম কাঠের বুঝি পুরাইয়া গেল ওরে এক গোষ্ঠীতে আইলাম আমি আর এক গোষ্ঠী গেল এতদিনে গাছের আম কাঠার বুঝি পুরাইয়া গেল ওরে আমার বড় দিদি নাই ওরে গেল আমাকে ফেলিয়া ও গো রসিক সুজন নাইয়া ওরে মন কান্দে আর পরার পুরে বাবার বাড়ির খবর না পাইয়া শাশুড়ি নদী আমায় তারা দিচ্ছে কত জ্বালা সবার মনোযোগ আইয়া চলি একে পরের মাইয়া শাশুড়ি নদী তারাই আমায় দিচ্ছে কত জ্বালা সবার মনোযোগ আইয়া চলি একে পরের মাইয়া ওরে দিন রসিক বলা জনম গেল আমার পরের ঘর করিয়া আমার রসিক সুজন নাইয়া মন কান্দে আর পরাণ পুরে বাবার বাড়ির খবর না পাইয়া একটা কথা বলবো, আপনি তো গায়ক, গায়ক মানে আপনি কি মানে শিল্পী শিল্পী? হ্যাঁ, এত সুন্দর গলা, এত সুন্দর তাল আর এত সুন্দর গলার ভাব ভঙ্গিটা আমাদের মনে করেছে, আমাদের মনে করেছে। আর কাকার কাছ থেকে আরো কিছু শুনবো, তার মাঝখানে আর একখানা গান আমরা শুনবো। আচ্ছা তাহলে আমি বলছি, হ্যাঁ আমি ডায়ালিসিসের রোগী। হ্যাঁ, ডায়ালিসিস ডায়ালিসিস মানে কিডনি, কিডনি। হ্যাঁ, এখানে যখন ডাক্তারে কাট কেটেছে তখন আমাকে বলছে, আমি দেখছি কিন্তু এবারে দেখছি কিন্তু হ্যাঁ যে কেটেছে, হা করে রয়েছে। বলছে আপনি কি করেন? আমি বলছি দেখেন আমি চাষবাস করি আর গান নিয়ে আমার গান বাজনা করি। আচ্ছা তাহলে একটা গান করেন? বলছি ডাক্তার এই সময়? বলছে হ্যাঁ। তখন আমি গান ধরেছি, বললেন সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি ভগবান, আমার তো কেউ নাই তাই তোমারে জানাই, আমার তো কেউ নাই তাই তোমারে জানাই, তুমি প্রভু মন প্রাণ সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি ভগবান, যার কেউ নাই তুমি নাকি তার অকুল সমুদ্র মাঝে দিয়েছি সাঁতার, যার কেউ নাই তুমি নাকি তার অকুল সমুদ্র মাঝে দিয়েছি সাঁতার, পাবই পাবই গো দেখাটি তোমার, পাবই পাবো দেখাটি তোমার, তুমি প্রভু করুণা নিধান সুন্দর ভুবনে তুমি ভগবান,
তুমি ভগবান, ও গো তুমি ভগবান। কষ্ট হয়ে যাচ্ছে, আমরা জানতাম না। ওই জন্য তো আমি আপনাদের বলছি, আপনি এখন এলেন আমার শেষ সময়। আমরা এখানে এসেছিলাম ভিডিও করতে, আনন্দ করতে, উৎসবের মতন একটা দিন আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো এখানে এসে আমাদের তাইমশার দুটো কিডনি ড্যামেজ, ডায়ালিসিস চলছে। তার ভিতরে যে এত মনোবল নিয়ে, এতভাবে, এত জোর বলায়, এত এখনো মনের যে মানে কি বলবো, ওটা মনের যে পাওয়ার, হার্টের যে এত জোর, তাই নিয়ে যে এতভাবে যে এত জোরে গান, তো আমাদের কষ্ট লাগলো বলে আমি থামালাম। তা যাই হোক, একটু রেস্ট নিই। ঠাম্মা কইছে আমরা কলা পাতা দেব, ঠাম্মা রাগি গেছে, ঠাম্মা কই না কলা পাতা আমি মরে গেছি নাকি? আমি থাকতে তোরা যাবে কলা পাতা আনতে? দেখো কি জিনিস, এই যে দামোদর নদীর সোনা না রূপা? এটা দামোদর নদ। একদম মিষ্টি করে কি রান্না করতে চাও বলো? আমি বলি, তুই বলতে পারিস না। খাও। বলছে না, বলছে না, বলো, বলো, হ্যাঁ। তোমার যখন এই বাড়িতে নতুন বিয়ে হয়, তখন তোমার শ্বশুর মশাই আর শাশুড়ি মশাই যেটা ভালো রান্না করে খাওয়াইছিল, সেরকম কিছু করো। কি ভালো রান্না করে খাওয়াইছিল? আমি তো চচ্চড়ি রান্না করে খাওয়াতাম। হ্যাঁ, চচ্চড়ি। চচ্চড়ি তাহলে? মানে চচ্চড়ি মানে কি কলা পাতার উপরে? না, তাহলে এমনি আলু দিয়ে বেগুন দিয়ে দিয়ে লম্বা লম্বা আলু খাইটা সসুরি এলাচ সসুরি হয়ে যাক, তাই তো? ঠাম্মা আমার লিপস্টিক মাখছে, জবরদস্ত লাগছে। আম দিয়ে কি করবা? জোরে বলো, কি করবা? টক ডাল। টক ডাল। আমরা তো কাঁচা আমের আম ডাল খেয়েছি, আপনারাও খেয়েছেন। মানে পাকা আম দিয়ে আমরা প্রথম খাবো টক ডাল। টক ডাল। ও জোরে ঝামেলা করতে জোরে করবো না। মাইমা তো? হ্যাঁ মাইমা তো? আচ্ছা মাইমা, তুমি যে ডাল রান্না করবে, হ্যাঁ এই যে যে পাকা পাকা আম কিন্তু টক, এই পাকা আম দিয়ে ডাল রান্না হবে। আপনারা কে খেয়েছেন জানি না, আমরা আজকে নতুন খাবো। তো তাই নাও, আম এনে দিলাম, তোমার মতন করে সুন্দর করে রান্না করো, ঠিক আছে? এই আদা পাকা আম দিয়ে আবার খিচুড়িও ভালো লাগে। তাই? হ্যাঁ কিভাবে? হ্যাঁ, আমি পরে যাওয়ার সময় শুনে যাবো, ঠিক আছে? অফ ক্যামেরা, অফ ক্যামেরা। অফ ক্যামেরায়, অফ ক্যামেরা। এখন সবাইকে বলা যাবে না, এখন বলো না, এখন তাহলে আমরা পাবো না। আমি যাওয়ার সময় শুনে যে আমরা পরে বানায় খাবো, আচ্ছা ঠিক আছে? মনে করে কিন্তু বলে দেবো। তোমার ঠাকমাও বলতে পারবে সব। মেন গাছের গোড়া তো এইটা, হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এনাকে কিডন্যাপ করতে হবে। তোমার গুণ টুন আছে? কেউ নাই? যা আমি একা। যা। ওই জন্য তো আমরা খুঁজে পাই নাই। এন তো একটা বিয়ে করতে গেছি তাই সেই সময়। আমরা যে সময় বিয়ে করি তখন তো তুমি ছোট, তখন তো তোমার বিয়ের বয়স। আজকে সত্যি একটা সুন্দর একটা পরিবার পেয়েছি, মানে পরিবারে এত মানুষ আর সবার মুখে সুন্দর মিষ্টি হাসি, একতাবদ্ধ ভালোবাসা, আদর আপ্যায়ন ভরপুর। লেবু পাতা আর কাঁচা লঙ্কা চলে আছে, আর লবণ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো একটু। আচ্ছা, তারপরে জলটা যখনই হয়ে যাবে, ডালটা সিদ্ধ হয়ে যাবে, তখন একটু সেই নারকেলের আচ্ছা, উড়ুন বানিয়েছি, নারকেলের দেখি। হাতার মতো এটা। আচ্ছা, এটা দিয়ে এই দাবা ডালটাকে ঘুটবো। আপনি খাবেন না? আসেন। চলো ভাইরা। কম লাগবে না, ভালো লাগবে। একদম টেস্ট করবা ওই যে তোমার কাছে বইয়ে রয়েছে, তুমি আমার কবা যে কেমন হয়েছে না হয়েছে। সবাই তো আছে, সবাইকে দিবেন। সবাই কইতে হবে না, আজকের দিনটা শুধু হ্যাপি দাও তোমার সাথে থাকতে। ঠাম্মা একদম তোমার মতন হয়েছে, নুন ঝাল মিষ্টি সব সমান সমান। ও ঠাম্মা, এত সুন্দর করে লাস্টে আডি হ্যাঁ আমারে দিলা। হ্যাঁ, হায় 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 আমারও হায়। দিয়েছে একটা আটি চুস্তি বলে। তার মানে কি আমরা কি তোমার পছন্দ হয় নাই, শুধু খবর আডি চুজো? হ্যাঁ করে হ্যাঁ, ওই যে কই রে, কোনে গেলি? আয় এই যে দাদা আমাকে আটি দিয়েছে টাইম পাস করার জন্য, আমি শুধু টাইম পাস করবো। ঠিক আছে, নুন ঝাল। এই গরমে এতটা রাস্তা আসার পরে এই জিনিসটা ঝাল, লেবু পাতা আর আমটা কিন্তু সেরকম মিষ্টি না, কিন্তু সত্যি এরকম মাখা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম আমরা, তাই না বলো? এরপরে আমটা দিয়ে দেবো।
তেল দেবো, গোটা জিরে, লঙ্কা, তেল দিলাম, লবণ দিলাম, লঙ্কা দিলাম, পেঁয়াজ, বেগুন, আলু, আচ্ছা মাছ এই দিয়ে একই সিস্টেম আর তোমার আচ্ছা আচ্ছা এই খামো যা রাঁধবে তাই খামু। ও আগুন, আমি দেখছি আগুনটা। মাছ একটা কড়াইতে এক কড়াই হয়েছে, এবার আর একটা নতুন কড়াইতে দেবে। ওই দেখো আমার এটাই দারুণ। কড়াই ওইটা ছোট হয়ে গেছিল তাই না? আজকে কি কবজি টুবি খাবে? কি করে খামু? থাম্মো তো আমার আলু দিছে, চিনি উঠেছে। আলু দেবে না, চিনি দিছো? কথা চিন্তা আছে, খাও না। গুড গুড গুড। ও সত্যি সত্যি এখনো কতটা এনার্জি ঠাম্মার ভিতরে, কতটা 100% এনার্জি আছে। ঠাম্মা তোমার বয়স কত? 80 হয়ে গেছে? হ্যাঁ বাবারে। আমরা 60 যাবো আর কুটুডুম। ও ঠাম্মা বাংলা একটা গান আছে না, কে বলে ঠাকুমা তোমার বয়স 80? কি বলে গানটা? ও ঠাম্মা গানটা জানো? ঠাম্মা গানটা জানো? সেন্টটা দারুণ বেরোচ্ছে না? ঠাকুমা আমাদের দিয়ে দিয়েছে এই কাঁঠাল পাতায়, আমরা টেস্ট করবো। ও দুলা ভাই, ঠাম্মার হাতে সসুরি, তাও আবার সেই সেলা মাছের। ঠাকুমার হাতে খাবার খেতে। ও ঠিক আছে ঠাম্মা, ঠাকুমা, ঠিক আছে, লবণ টবণ সব ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। একদম পারফেক্ট ঠাকুমা, পারফেক্ট। ঠিক আছে, ঝালটা খেয়ে দেন। আমরা কাঁঠাল বনে, ঘি করলা বনে, লঙ্কা বনে, দাদা এইখানে আসলে যেদিকে চোখ যাবে চারিদিকে সবুজই সবুজ। আমি ও এই দেখো, আমি তো আমার দেশে চলে আইছি। ওই যে গাঁদা ফুল, 4 ভাই, এই দেখো 1 2 3 4 100 পিসের উপরে কাঁঠাল আছে একটা গাছ। কাঁঠাল নিয়ে গেলে হয় না? একটা জিনিস তুমি ফলো করো, এই যে যে কাঁঠাল গাছটার কাঁঠালগুলোর সাইজ 19 আর 20। হ্যাঁ একটা দুইটা খাইতে হবে। এটা তুলে এই দেখাই। খেতে আসলাম বাদামের খেতে, আর আসি যদি একটা বাদাম তুলে না খাই তাহলে একটা বিশাল বড় একটা আফসোস থেকে যাবে। দাদা তোলো। টাটকা গাছ থেকে নে বাদাম স্যার, এই যে স্যার সব কটা স্যার। সব করে সেরম। হ্যাঁ, এটা পরে পুঁতি দিই। হ্যাঁ পুঁতি দেওয়া আবার হয়ে যাবে, আবার হয়ে যাবে। কাঁচা বাদাম, হুম
কত মোটা একদম কাঁচা মাটিটাও যে কত সুন্দর সেটা দেখো। পলি মাটি একদম মিষ্টি। এই হচ্ছে বাদামের অরিজিনাল স্বাদ। হ্যাঁ, অনেকে হয়তো জানেন না, এটা হচ্ছে মেয়ে ছেলে ফুল। তো এইখানে গুটিটা হচ্ছে, এর ভিতরে কিন্তু মর্দা ফুল আছে। সেই ফুলের সাথে সেই ফুল এইভাবে কিন্তু টাচ করাতে হয়। এই দেখো টাচ করাতে হয়, তাহলে ফলটা ধরে। ফল দেখেছো? এই তো অরিজিনাল ঘি করলা না, হ্যাঁ এটা কাকরোল। কাকরোল। হ্যাঁ, ঘি করলা এটা ছোট ছোট হয়, ঘি করলা আর ছোট ঘিয়ের মতনই সেন্ট হয়, এরকম ছোট ছোট ঘি করলা হয়। দেখো এত রোদের মধ্যে এখন কত সুন্দর ফুল হ্যাঁ, হয়েছে। বাজারে নিয়েছেন একদিন? হ্যাঁ বাপরে, আচ্ছা এই যে টুপিটা পরছে, ঠান্ডা লাগে না? না গরম লাগে না ঠান্ডা লাগে? কোনটা ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? এই যে সরাসরি তাপটা মাথায় না লাগে, তাপটা যে তাপটা তো মাথায় মাথায় লাগছে না, আর হাওয়াটা লাগছে মুখে। হাওয়াটা লাগছে। ও আমাদের চাষি ভাই মানে এখন একটু ছবি তুলবে, খুব মুগ্ধ। যাই হোক, খুব ভালো লাগছে যে যত কষ্ট করে তুমি এই ফুল ফুটিয়েছো তার থেকে বেশি সুন্দর লাগছে তোমাকে। এই যে এত রোদ, সের ভিতরে এই যে সারাদিন পরিশ্রম করার পরেও কত হাসি খুশি ভাবে আমাদের সঙ্গে কথা বলছে, আর বলছে যে আমাকে একটা ফটো তুলো, আমার খুব ভালো লাগছে। সত্যি এই যে মনের জোর আর এত তাপের মাঝখানেও এই যে চাষবাস করার পরে। আচ্ছা, ফুলের দাম আছে না? এবারে ভালো আছে না? মাংস কেটে গেছে, মশলা কষা হচ্ছে। আমার কেমন যেন ভাগ্য ফিরে গেছে, আমি আমার মতন একটা দাদারে পেয়ে গেছি আজকে রান্নার জায়গায়। আমি মানে সবার থেকে আজকে বেশি হ্যাপি। তার সাথে এই রান্না শিখলেন তো? রান্নাটা যদি বলেন কিছুটা নিজের অভিজ্ঞতা থেকেই শিখেছি, হয়তো কিছুটা মা রান্না করতো রেখে তার কাছ থেকে দেখে নিজের অভিজ্ঞতা থেকে কিছুটা শিখেছি। যেমনি আজকে মেয়েরা সবকিছুতে পারদর্শী, তাহলে ছেলেরা কেন পারবে না রান্না করতে? একটা মেয়ে যদি প্লেন চালাতে পারে, তাহলে একটা ছেলে সাধারণ রান্নার কাজটা একটা ছেলেরা পারবে না। যে সমস্ত ছেলেরা আছেন, মানে গার্জিয়ানরা আছেন বা স্বামীরা আছেন, তাদের প্রত্যেককেই বলছি, অনুরোধ করছি, আপনারা বাড়ির যে মেয়েদের আছে তাদেরকে একটুখানি মাঝে মধ্যে রান্না করে একটুখানি রিলিফ দেবেন, তারাও শান্তি পাবে, তারাও আনন্দ পাবে। আপনার কথায় সহমত করলাম। আর একটু হালকা কষাবো, মাংস কষা হয়ে এসছে, এবার জল দেবো। হ্যাঁ, এটা অপেক্ষা ছিল নাকি? হ্যাঁ, আমাকে ঠাম্মার হাতে রান্না। বাস বাস। এবার মাছ ভালো খায় না। হ্যাঁ, এ সব থেকে কম খেলে ওই 2 কেজি 600 গ্রামের একটা কাতলা একা খাই ফেলাইছে। তো সবার সঙ্গে অল্প স্বল্প পরিচয় হয়েছে, বাকি রয়ে গেছে আমার ছোট্ট ভাই, আমার বিয়াই। হ্যাঁ, খুব লজ্জা পায়, কথাই বলে না, শুধু দূরে দূরে থাকে। তো বিয়ারি নিয়ে একটু ঘুরছো তোমরা? আরে বিয়াই আমার চান্সই দিতেছে না, অবশ্য সময় দিয়ে কোথায় ঢুকে যায়, এদিকে ঘুরতে যাই, এদিকে ঢুকে যায়। ও আর কি বল, ছোট বিয়াই তো। যে দাদু আমাদের সঙ্গে এখানে গান করে গেছে, ওনার শরীরটা খারাপ বলে এসব খাবার খাবে না এখন বলে আমরা আনিনি। তো ওনার সঙ্গে দেখা হবে একটু পরে, খাওয়া আনার পরে যেভাবে যে রান্না করছে আমাকে দিদিরা, কি কব, মানে এই গ্রাম বাংলায় না আসলে এরকম খাবারের স্বাদ কেউ পাবা না। রান্নার প্রসেস অবশ্যই আপনাদের দেখানো হয়েছে। এই মাছ এইভাবে না রান্না খালি কিন্তু মিস করবেন। ফার্স্ট ক্লাস সুপার হয়েছে, ঠাকুমা রান্না করেছে, খারাপ বলা যায়? এক কথায় অসাধারণ, একবার পরিষ্কার করে দেন। কেমন হয়েছে? আমার মা রান্না করছে, মানে এই রান্না তো বহুদিন আগে খেয়েছি। আচ্ছা, এখনো মাঝে মধ্যে রান্না করে, গরমে রান্না করতে দেই না। আচ্ছা আচ্ছা। আজকে যা রান্না করছে মনে হচ্ছে সেই মায়ের হাতে রান্না আগে খাচ্ছি। আচ্ছা, সত্যি শুনে তৃপ্ত হয়ে গেলাম আমরা। মায়ের হাতে রান্না, ছেলের স্বাদ গেলে। এগুলো তো আর হ্যাঁ হ্যাঁ, ভাত দিও। জামাই বলে কথা কি শ্বশুর শ্বশুরকে ভালোবাসবে না, এসব কথা হয়নি। আমার এদিকে একটা জামাই পাইছে। জামাই লগে আইছি, ওই জামাই যা আদর আমারও তাই আদর, খুব মজা। আশা করছি আসছে বছর আবার হবে। রান্না বাম্পার। এত দুলা ভাই
সেটা পলাশই হোক আর এখানটাই হোক। আমডাল দিয়ে যেটা খেলাম সবাই বুঝতে পেরেছে, আর কিছু বলার নেই। মাংসের কথা কি বলবো, আপনারা কালার দেখে বুঝে গেছেন সত্যি রান্না কোনোটাই কমা নয়, কোনোটাই। ডালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার মা আজও এই বয়সে, মানে আজকে মনে হয় 80 বছর বয়স হয়ে গেছে, আচ্ছা এখনো পর্যন্ত যে সেই আগের রান্না ধরে রেখেছে, এইটার তুলনার কিছু নাই। এখনো পর্যন্ত সেই হাতে সেই রান্না আজও খাচ্ছি। এই এত সুন্দর মানুষের সঙ্গে যে সারাটা দিন কাটালাম, আমাদের তাইমশাই, আমাদের মাইমা, আমাদের দাদু ঠাকুমা সবাইকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে সুন্দরভাবে আনন্দ করে এই ভিডিওটা আপনাদের জন্য করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন। বিশেষ কথা হচ্ছে কি, এই যে আমাদের দাদু, এনার দুটো কিডনি ড্যামেজ, সপ্তাহে একদিন ডায়ালিসিস করতে হয়, তার জন্য সপ্তাহে দুদিন ডায়ালিসিস করতে হয়। তার জন্য সমস্ত পরিবারের মানুষজন একটু মানে অসুবিধায় আছে। আর আমরা সবাই মিলে আমাদের টিমের পক্ষ থেকে আর আপনাদের আশীর্বাদ, আর সবাই আমরা আশীর্বাদ করবো যেন দাদু আমাদের আরও কিছুদিন আমাদের মাঝখানে বেঁচে যেতে পারে। এই ভিডিওটা এখানে শেষ করব, আমরা আবার বেরোবো, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, আবার অন্য একদিন এসে সবার সঙ্গে আনন্দ। আমি একটা ধ্বনি দিচ্ছি তার মধ্যে, হ্যাঁ, জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি ধ্বনি বলমন।